আল্লাহ নবীর দরবারে এক মহিলা আসছে, নবী গো আমি গুনাহ করছি, আমাকে শাস্তি দেন, হাকিম আলাইয়া হাদ্দান, হুজুর আমাকে শাস্তি দেন। নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি গুনাহ করেছো? আমি অসামাজিক কাজ করেছি। নবীজি বললেন তুমি তো তওবা করতে পারতা, তুমি কেন এই কথাটা বলতে গেলে? ওই মহিলা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পাইতেছি, আখিরাতের শাস্তি জানি কত বড় হবে, এজন্য ভয় পাইতেছি। তুমি কি গর্ভবতী হয়েছো? কই জি হুজুর। কই যাও তোমার গর্ভ যখন খালাস হয় তখন আসবা। আল্লাহ নবীর ইচ্ছা হলো এই মহিলাটার জন্য না আসে, আল্লাহর কাছে মাফি চায়। ওই মহিলা আবারও নবীর কাছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা কোলে নিয়ে আসছে। হুজুর তখন তো বাচ্চা নষ্ট করার কোনো পলিসি ছিল না। এখন মানুষ অপরাধ কেন করে? বিবাহ শাদী নাই, এখন কোনো মসজিদে বিবাহ নাই, কোনো সমাজে বিয়ে নাই, সব এখন লিভ টুগেদার করে। নাউজুবিল্লাহ, লিভ টুগেদার করে, বিবাহ সারা জীবন যাপন করে। কাজে আমরা তো মানুষ, নাউজুবিল্লাহ আমরা তো মানুষ, এই জন্য তারা লিভ টুগেদার করে। বিয়ে শাদী ছাড়াই একজন একজন আন্ডারস্ট্যান্ডিং হয়। ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থাকতেছে, বাস অফিসে চাকরি বাকরি করে একসাথে, চলো আমরা দুজন একখানে বাসা ভাড়া নিয়ে থাকি, থাকতেছে, বিয়ে শাদী নেই। এই জন্যে নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথাটা কেন বলতে লাগলাম যে তাকওয়া যদি না থাকে মানুষ যে কোনো কাজ করতে পারে। ওই মহিলা নবীজির কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাচ্চা হয়েছে, এখন আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী বললেন এই বাচ্চাটা তো আমি যদি এখন শাস্তি দিই তোমাকে, বাচ্চাটা কোথায় দুধ খাবে? যাও বাচ্চাটাকে নিয়ে যাও, বাচ্চাটা যখন দুধ পান ছেড়ে দিবে, খাদ্য খেতে পারবে, তখন তুমি আবার আসিও। মহিলা চলে গেল। বাচ্চা যখন আবার বড় হয়েছে, খাদ্য খেতে পারে, তার হাতে রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা এখন খেতে পারবে। নবীজি তখন চোখের পানি ছেড়ে দিলেন, হারে কেমন তওবা এই মহিলাটা করছে, আল্লাহকে কত বড় ভয় পাইছে, আখিরাতের আযাবকে কত ভয় পাইছে। আজকে আমরা মনে করি দুনিয়াতে একজনের টাকা মাথাত বাড়ি দিয়ে তার থেকে 5 লাখ টাকা নিয়ে এলাম, কি কেউ তো জানে না, ভিতরে ভিতরে আনছে। অনেক আছে বিদেশে যাইয়া কফিলের ঘরের থেকে টাকা লয়ে এসে পড়ছে। বহু লোক আছে বিদেশে মালিকের বাসার থেকে, সার্ভেন্ট তো সে, কারণ আমরা সব সার্ভেন্ট, এটা কিন্তু 100তে 100%। আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, সবখানে আমরা সার্ভেন্ট। আমাদের ভিসা হইল আমেল নাজাফা, ক্লিনার, এর চেয়ে বড় ভিসা নাই বাংলাদেশিদের, এটা বুঝে নিয়ে। তো এই জন্য ওই বাসায় কাজ করছে, হয়তো দেখা গেছে একখানে দেখছে রিয়াল পিরিয়ড হয়েছে, ডলার পিরিয়ড হয়েছে, পোস্তামিন দিলে আয়া পড়ছে পারে, সে মনে করছে এটার জব দিতে হইব না। কিন্তু এখানে এসে তুমি চলে গেছো, কিন্তু মালিকের কাছে তো অ্যান্টি হয়ে গেছে, তুমি 5 লাখ মুখের থেকে নিয়ে এনে বাড়ি করছো, ঠিক আছে নি? হ্যাঁ। তো এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে তাড়ায় দিতেছেন, যা তুমি চলে যাও। মহিলাটা বলে না আমাকে দুনিয়ার শাস্তি দেন, আমি আখিরাতের শাস্তিকে ভয় পাইতেছি। নবীজি তখন ওই মহিলাকে কোমর পর্যন্ত গেড়ে ইসলামের বিধান অনুযায়ী সঙ্গে সার করলেন, পাথর মারলেন ওই মহিলাকে, পুরা শরীরটা কাপড় দিয়ে ঢেকে তারপরে পাথর মারা হয়েছে। পাথর মারার পরে যখন মহিলাটা পড়ে গেল, মারাকালীন সময় একটু সামান্য রক্ত একজনের পায়ের মধ্যে এসে লাগছে, সে ঘৃণা করছে, জিনাকারিনীর রক্ত। আল্লাহ নবী বললেন, এ সাহাবী শুনে রাখো, এই মহিলা যে তওবা করছে, তুমি তো তার রক্তটা ঘৃণা করলা। এই মহিলার তওবা যদি সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বন্টন করে দেয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা বাবাজিরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মালিকের সামনে কেমনে গুনাহ লইয়া দাঁড়াইবাই, যদি ভয় না করো তোমার জীবন সুন্দর হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন 4টা জিনিস হলো তাকওয়া। কয়টা? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে না দেখে ভয় করা। রোজার দিন বাইরে খায় না, বাসার ভিতরে দরজা লাগায় খায়, দুনিয়ার কেউ না দেখলো আরশের মালিক দেখে, দেখেনি?
পানিতে ডুব দিয়া পানি খাইছে, বাথরুমে যে কল ছেড়া পানি খাইয়া লইছে, গরম দিন তো, কে দেখছে? কেউ দেখে নাই, কিন্তু একজন উপরওয়ালা দেখিয়া ফেলছে। দেখছিনি না? তাকওয়া যখন থাকে, খোদাবিতে আল্লাহর ভয়। এক বাদশাহ, জালেম বাদশাহ, এক নর্তকীকে এসে সুন্দরী রমণীকে ধরছে, তার সাথে খারাপ করবে, বলছে সব দরজা লাগাও। মহিলাকে অন্যখান থেকে উঠে আনছে বাড়ির থেকে। যখন ঘরের ভিতরে ঢুকছে, মহিলা বড় দিনদার ছিল, আল্লাহওয়ালা, সব দরজা লাগাইছে বাদশার হুকুম অনুযায়ী। লাগানোর পরে বলতেছে, বাদশা নামদার, আমি সব দরজা বন্ধ করছি, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি না। এই কথা শোনার পরে বাদশা চোখ বড় হয়ে গিয়ে বলে, কি সব দরজা বন্ধ করছে, কোনটা খোলা? দেখবা চোর যেগুলি এগুলি ভয় বেশি, চোরেরা পালায় তাড়াতাড়ি। কি চোরেরা এমন জোরে দৌড় দিছে, কে কোথায় আছে এখন আর খুঁজে পাওয়া যায় না। তো এইরকম বাদশার মনে তো ভয়, দিনদারের কোনো ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয়, তাকে দুনিয়ার ভয় কাবু করতে পারে না। তো এই বাদশা নামদার বলতেছে, হে মহিলা, তুমি কারে ভয় করতেছো? কার দিকে দরজা খোলা? আপনি তো বলছেন সব দুনিয়ার দরজা বন্ধ করে দিয়েছি, সামনের থেকে বন্ধ করে আসছি, কোনো দরজা খোলার সুযোগ নাই। কিন্তু একটা দরজা, এ জাহাপনা আমার সাথে, আমার মাওলার সাথে যে খোলা আছে, এটার আমি বন্ধ করতে পারতেছি না। আমার মালিক তো আমি দেখতেছি আমার দিকে তাকায় রয়েছে, এই দরজাটা তো বন্ধ করা যায় না। এই কথা বলা মাত্রই সে এমন ভয় পাইছে, তাকে ছেড়ে দিয়ে বলছে, তওবা করলাম, জীবন আমি অন্যায় করব না। এই হলো তাওবা, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আলী কাররামুল্লাহ জু বলেন, তাকওয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে না দেখিয়া ভয় করা। 2 নম্বর রেদা বিল কালিল, আল্লাহ যা দিয়েছে অল্পে তুষ্ট থাকা। ওলা আমালু বিত্তানজিল, 3 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা। কোরআন বলছে পর্দা করা ফরজ, মহিলাদেরকে আমরা সব উঠে দিছি, পর্দা করো। খারাপি করে কেউ আল্লাহর কাছে ভালো পাইবা না। যেই নারী সেজে গুজে বের হয়, যেই নারী সেজে গুজে বের হয়, রাস্তায় বের হয়, এ তাকায় ও তাকায়, এ তাকায় ও তাকায়, প্রত্যেকে মজা নিতে থাকে, মজা নিতে থাকে। আল্লাহ নবী বলেন, সে হাজারো মানুষের সাথে জেনা করতে 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 সে হাসরের ময়দানের দিকে যাইতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য হাজিরিন, আজকে আপনারা মুর্দে গানদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছেন। বিশেষ করে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, ওনারা আমাদের মতন দুনিয়াতে হায়াতে ছিলেন। ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই হাজারো হাজারো এইরকম মজলিস তিনি করে গেছেন। সারা জীবন উনি দিনের খেদমত, দাইল আল্লাহর কাজ করে গেছেন। আজকে তিনিও সাহেব বাড়িতে শুয়ে রয়েছেন, আবার মুহাদ্দিস সাহেব হুজুরও ওনার বাড়িতে শুয়ে আছেন। গত 2 বছর আমরা গিয়েছি হুজুরের বাড়িতে। এই জন্য বললাম, রে ভাই, তারা যেমন চলে গেছে, এটা আমাদের জন্য দলিল, আমরা থাকতে পারবো না। এই জন্য আল্লাহ নবী এই তাকওয়ার কথার আলোকে আলীর 4টা কথা বলছেন। একটা বলছেন আল্লাহকে না দেখে ভয় করা, 2 নম্বরে অল্পে তুষ্ট হওয়া, 3 নম্বরে কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা, আর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আখিরাতে যেখানে যাইবা তার প্রস্তুতি গ্রহণ করা। এই 4টার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তোমার ভিতরে যখন এই তাকওয়া এসে যাবে, তখন তোমার ভিতরে প্রস্তুতি আসিয়া যাবে। তোমার আল্লাহ পাক তোমার বক্ষকে প্রশস্ত করিয়া দিবেন। তখন তুমি ন্যায় অন্যায় তমিজ করতে পারবে। অন্যায় দেখলে তোমার মন সাক্ষী দিবে যে এটা ঠিক করা হইতেছে না। হ্যাঁ, বেইনসাফি করবা, তুমি করতে পারবা না। এই জন্য আল্লাহ পাক বলেন, অল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করো আর আগামী দিনের জন্য কি পাঠাইতেছ এটা লক্ষ্য করো। আগামী দিন কি পাঠাইতেছ, আখিরাতের জন্য তুমি কি পাঠাইতেছ লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ পাক আবার দ্বিতীয়বার বলতেছেন আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তুমি যা কিছু তোমরা করতেছো সব কিছুর ব্যাপারে আল্লাহ খবর রাখেন। সুবহানাল্লাহ, তিনি সব